হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও সুস্থ আছি, ভালো আছি। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমি আমার কলা বাগানে। দেখতেই পারছেন যে আমি এখন সকালবেলা উঠেই চলে আসছি। এদিকে হচ্ছে আমার ভায়া সাহেব আলী ভাইয়া, এদিকে হচ্ছে কলা গাছ কাটতেছে। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন আমি এই যে সুস্থ সবল বা আমার কলা গাছে বা কলা আছে সেই অবস্থায় কেন আমি বাগানটা পরিষ্কার করে দিচ্ছি বা কেন আমি কলা গাছ কেটে দিচ্ছি। তো যাই হোক, দেখতে থাকুন এবং আমি জানাবো কেন আমি এই কলা গাছটি উঠিয়ে দিচ্ছি, জমি পরিষ্কার করতেছি, কি কারণ। তো যাই হোক, দেখুন কী পরিমাণ কলা গাছ কাটা হচ্ছে আমার এই বাগান থেকে। এই যে দেখতেই পারছেন, যদিও কলা গাছে কলা আছে, তারপরেও আমি এই বাগান কেন কেটে দিচ্ছি। কারণটা হলো একটাই, যে এবছর আপনারা সকলেই অবগত আছেন যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টির কারণে আমার এই কলা গাছগুলি একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি বলেন কিভাবে, এই যে জমিটা দেখতে পারছেন, অধিকাংশ সময় এই জমিতে পানি বেঁধেছিল। যদিও জমিটা যথেষ্ট পরিমাণে উঁচু ছিল, কলা গাছ রোপণ বা চাষের জন্য উপযুক্তই ছিল মোটামুটি। তা সত্ত্বেও যে পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর, যার কারণে এবছর হচ্ছে আমার এই কলা গাছে বাগানে পানি জমে থাকে, যার কারণে প্রত্যেকটা কলা গাছের গোড়ায় পচন ধরেছে। যদি আমি এই গাছগুলি রেখে দিই তো এর থেকে আমি ভালো কোনো কিছুই আশা করতে পারবো না। দিন শেষে এই গাছগুলি সবগুলি রোগে আক্রান্ত হবে এবং একটা গাছেও ভালো খাদি আসবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ।